2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে ঠিক কত নম্বর পেলে ছাত্রছাত্রীরা পাশ করবে? এই প্রশ্নটা অনেক ছাত্রছাত্রীর মধ্যে রয়েছে। যারা সারা বছর পড়াশোনাতে ঠিকঠাক সময় দিতে পারেনি, সেই সমস্ত ছাত্রছাত্রীরা একটু বেশি চিন্তিত। তারা আদতে পাশ করতে পারবে কিনা এই বিষয়টি নিয়ে ভীষণ ভাবনা চিন্তায় রয়েছে। সো আজকের এই ভিডিওটি দেখার পর আশা করব তোমাদের এই সমস্ত ভাবনা চিন্তার অবসান ঘটবে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে কি তোমরা সবাই পাশ করবে? প্রতিটি বিষয়ে কত নম্বর পেলে পাশ করানো হয়? একটা সাবজেক্টে ফেল করলে কি পাশ করানো হবে? এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওটি থেকে তোমরা পেতে চলেছো। ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অন স্ক্রিনে তোমরা মাধ্যমিক পরীক্ষার একটা রেজাল্ট দেখতে পাচ্ছ। মূলত এখানে কি দেখতে পাচ্ছ, যে সমস্ত সাবজেক্টে পাশ করেছে ছাত্র, তবেই কিন্তু তার রিমার্কসে পাস লেখাটি এসেছে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু কোনো সাবজেক্টে ফেল করলে চলবে না, তোমাকে প্রতিটা সাবজেক্টে পাস করতেই হবে। সর্বনিম্ন কত নাম্বার পেলে তোমরা পাস করবে? 25% মার্কস পেলে পাস। অর্থাৎ তোমাদের প্রতিটা বিষয়ের পরীক্ষা হবে 100 নম্বরের। এবার 100-র মধ্যে তুমি যদি 25 নম্বর পাও, সেক্ষেত্রে তুমি সেই সাবজেক্টে পাস করে যাবে। এবার তোমাদের লিখিত পরীক্ষা থাকে 90 নম্বরের এবং প্রজেক্টে থাকে 10 নম্বর প্রতিটা বিষয়ের ক্ষেত্রে। এই লিখিত পরীক্ষাতে তাহলে তোমাকে 90-এর মধ্যে ঠিক কত নাম্বার পেলে পাস করানো হবে, এটা প্রথমত ক্লিয়ার করি। দেখো, 90 নম্বরের লিখিত পরীক্ষা, তোমাকে 90-এর মধ্যে 15 নম্বর পেতেই হবে। মিনিমাম 15টি নম্বর যদি তুমি পাও, 15-16 নম্বর তুমি যদি পাও, এরপর প্রজেক্টে 10-এর মধ্যে বেশিরভাগ স্কুলই ছাত্রছাত্রীদেরকে 10 দিয়ে দেয় বা কারোর ক্ষেত্রে 9 দেয়। এবার তুমি যদি লেখা পরীক্ষাতে 90-এর মধ্যে সবচেয়ে কম যদি 15 বা 16 নম্বরও পাও, সেক্ষেত্রেও তুমি পাস করে যাচ্ছ। কেননা 15-16 নম্বর ওখানে তুমি যদি পাও, এরপর তোমার প্রজেক্টে 10-এর 10 দিয়ে দেবে। 15 + 10 = 25। সো তুমি পাস করে গেলে। অর্থাৎ তোমার মাধ্যমিক পরীক্ষাতে পাস করার জন্য প্রতিটা সাবজেক্টে লেখা পরীক্ষাতে অন্তত 15টা নম্বর পেতেই হবে। এবার সারা বছর তুমি পড়াশোনা করেছো, নিশ্চয়ই 15টা নম্বর তুমি অবশ্যই তুলতে পারবে। এটা বড় কোনো বিষয় নয়। তোমাদের শর্ট টাইপ প্রশ্ন থাকে প্রায় 40%। সো MCQ SAQ প্রশ্ন করলেই তোমরা কিন্তু পাস করে যাবে, যদি সমস্ত প্রশ্নের উত্তর তুমি ঠিকঠাক অ্যান্সার করতে পারো। এবার কথা হচ্ছে, যারা সারা বছর সেইভাবে পড়াশোনা করেনি তাদের জন্য কিন্তু আমরা সাজেশান দিচ্ছি। যারা শুধুমাত্র ভালো নম্বর নিয়ে পাস করতে চাইছে বা খুব বেশি ভালো নম্বর পেতে চাইছে, সেক্ষেত্রে তাদের প্রত্যেককে বলবো সাজেশান তোমরা ফলো করো। যদি সারা বছরও তুমি সেই মতো পড়াশোনা না করে থাকো, সেক্ষেত্রেও তুমি পরীক্ষাতে দুর্দান্ত একটা রেজাল্ট করতে পারবে। তার জন্য আমাদের দেওয়া যে সাজেশানগুলো রয়েছে সেগুলো ফলো করো। আর লাস্ট যে প্রশ্নটি থেকে যায় যে সবাইকে পাস করানো হবে কি না, এক্ষেত্রে তোমাদেরকে বিষয়টা বলি, প্রত্যেকটি টিচার চান তার স্টুডেন্টরা বা প্রতিটা স্টুডেন্ট পাস করুক। এক্ষেত্রে যিনি খাতা দেখেন বা যে শিক্ষক শিক্ষিকা খাতা দেখেন ছাত্রছাত্রীদের, তারা যথেষ্ট উদারভাবে নাম্বার দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে পাস করানোর একটা প্রবল চেষ্টা থাকে, এটা মানতেই হবে। এবং তোমরা নিজেরাও দেখে নেবে মাধ্যমিক পরীক্ষার পরে যখনই ফলাফল প্রকাশিত হবে, এমন স্টুডেন্ট যারা সারা বছর পড়াশোনা করেনি তারাও পাস করে যায়। তাই আশা করব 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে তোমরা প্রত্যেকেই পাস করবে। আশা করছি ভিডিওতে দেওয়া সমস্ত ইনফরমেশান তোমাদের ভালো লেগেছে। এই অথেন্টিক ইনফরমেশান পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।